গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। রবিবারের সকাল আর ঘুম থেকে উঠে দেখি বেশ সূর্যি মামার দেখা পাওয়া গেছে। ব্যাস, আর কথাই নেই, আমি আর দেবমাল্য হাঁটতে বেরিয়ে পড়েছি। আর হাঁটতে হাঁটতে যেই জায়গাটা আমরা এখন এসেছি, এটা আমার বাড়ির থেকে ওই ধরো হেঁটে 5-7 মিনিটের ডিস্টেন্সে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু কফি কিনে, কারণ কফি খেতে খেতে এই যে ভিউটা এনজয় করছি, এর মজাই আলাদা। আর বাইরে কিন্তু হালকা ঠান্ডা হাওয়া বইছে। আর এইদিকে দেখতে পাচ্ছ তো কত ড্যাফোডিল ফুটে আছে। এই হচ্ছে বসন্তের সূচনা। অবশ্য বিদেশে না এই সময়টা সব জায়গায় এরকম দেখতে পারবে, ড্যাফোডিল ফুটে আছে। আর এর কিছুদিন পর থেকে দেখা যাবে চেরি ব্লসম, সে পুরো পিঙ্ক হয়ে সাদা হয়ে চারদিকটা তখন থাকবে, মানে অপূর্ব সৌন্দর্য। যেদিকে তাকাবে ভীষণ ভালো লাগবে। সকালবেলায় এত সুন্দর পরিবেশের মধ্যে হাঁটা মানেই না সত্যি মন দারুণ হয়ে যায়। আর এখানে দূষণহীন পরিবেশ, ওফ, মানে সত্যি এটা কিন্তু হাঁটার পক্ষে খুব উপযোগী। এমনিতেই সূর্যের দেখা পাওয়া যায় না, আর আজকে যেহেতু সূর্য উঠেছে, ভিটামিন ডি একেবারে গায়ে মেখে নিতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। এই দেখো, এটা কিন্তু দ্রোণ। আর দেখতে পাচ্ছ, একটু ভালো করে খেয়াল করো, একটা টুক করে একটা জিনিস পড়লো। এটা কি বলো তো? এটা কিন্তু ফুড ডেলিভারি হলো। আমি যেই এরিয়াটায় থাকি, ব্ল্যানচেস্টাউনে, এখানে নতুন এটা চালু হয়েছে, এই দ্রোণের মাধ্যমে ফুড ডেলিভারি। আর এটা করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা ফাস্ট ডেলিভারি হয়, ওই ধরো মিনিট 5-6 মধ্যে। তো আমার অবশ্য কখনো এটা অর্ডার করা হয়নি, কিন্তু আমি দেখেছি আমাদের এরিয়া এরকম দ্রোণ প্রচুর ঘুরে বেড়ায় আর এরকম ফুড ডেলিভারি করে। এটা কিন্তু বেশ মজাদার। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা কখনো এইসব দেখিনি। যত দিন যাচ্ছে যুগ যে কত এগিয়ে চলেছে বোঝাই যাচ্ছে। হাঁটাহাঁটির পর্ব শেষ করে চলে এসেছি বাড়ি। আর ব্রেকফাস্ট কিছুই করব না, তখন তোমাদের বললাম না ওই একটু কফি খেয়েছি, ব্যাস ওটাতেই হয়ে গেছে। এখন করতে বসেছি একটু ছানার কোফতা। তার জন্য এই যে পনিরটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি এই পনিরটা না টেস্কো থেকেই নিই। আগে নিতাম আমাদের দেশীয় দোকানগুলো থেকে, আর সেখানে একটু দামটা বেশিই পড়তো। পরে খেয়াল করি যে আমাদের এখানে টেস্কোতে এরকম পনির পাওয়া যাচ্ছে, তো তারপর থেকে পনিরটা সবসময় টেস্কো থেকেই নিই। আর এখানে আমি একটু ওই রুটিন মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধরো দারচিনি, এলাচ, আর হচ্ছে লবঙ্গের একটু গুঁড়ো, আর একটু পরিমাণ মতন একটু নুন, আর একটু মিষ্টি, আর লঙ্কাটা না কুচিয়ে দিলে বেশি ভালো লাগবে আসলে, তাহলে ওই বলের মধ্যে থাকবে তো একটু মুখে পড়বে। আর আমি এখানে দিয়ে নিয়েছি হচ্ছে একটু পাউরুটির গুঁড়ো। এই পাউরুটির গুঁড়োটা কিন্তু আমার একদম নিজস্ব ঘরে তৈরি করা। আর নিচ্ছি একটু হলুদ, আর তার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম 2 চামচ মতন ময়দার। ব্যাস, এরপরে ভালো করে আমি ওটা মিক্সড করে নিয়েছি। আসলে যেহেতু আমি আলু বাইন্ডিংয়ে ইউজ করিনি, সেহেতু আমি ওই পাউরুটির গুঁড়ো আর ময়দাটা ইউজ করেছি। আর একদম লাস্টে একটু ঘি নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি ওই বলগুলো তৈরি করে নিচ্ছি। আর বলগুলো তৈরি করার পর এই মাঝখানে একটু আমি ঢুকিয়ে নিয়েছিলাম, বলের মাঝখানে একটা করে কিশমিশ। এটা অপশনাল, যদি চাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি শেপটা গোলই রেখেছিলাম। যখন এই কোফতাটা তৈরি করছিলাম না, মায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ আমার মা এই কোফতাগুলো বেশ ভালো তৈরি করতে পারে। আমি জানি তোমরা যারা যারা দেখছো তাদেরও মারা বেশ ভালোই কোফতা তৈরি করে, কারণ এই সব আইটেমগুলো সত্যি আমাদের মা, জেঠিমা, কাকিমারা হয় হচ্ছে স্পেশালিস্ট। কোফতাগুলোকে আমি তারপরে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর আমি যখন কোফতাগুলোকে ভাজছিলাম, তখন আমি যখন তেলটা গরম হচ্ছিল, ওই তেলের মধ্যেই কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম, কারণ নুন হলুদ দিয়ে নিলে তেল ছিটকে আসার কোনো ভয় থাকে না। তারপর আমি আবার অন্য একটা পাত্রে তেল গরম করে সেখানে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, কারণ এই পাত্রে আমাকে ওই গ্রেভিটা তৈরি করতে হবে। আর আগের থেকে কেটে রাখা আমার আলুর কিউবগুলোকে এখানে অ্যাড করে একটু ফ্রাই করে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি লাল লাল করে আলুগুলোকে ভাজিনি। আর এখানে যে মশলাটা অ্যাড করলাম তাতে আমি দিয়েছিলাম হচ্ছে একটু আমন্ড, একটু কিশমিশ, জায়ফল, আর দিয়ে নিয়েছিলাম হচ্ছে টমেটো, আদা আর লঙ্কা। এই দিয়ে ভালো করে আমি পেস্টটা তৈরি করে ওই পেস্টটাই কিন্তু অ্যাড করে দিয়েছিলাম।
আর তারপরে যখন দেখবে ভালো করে নাড়াচাড়া করার পর যখন প্রায় কষে আসবে, তখন আমি অ্যাড করেছিলাম একটু লবঙ্গ, একটু দারচিনি, আর দিয়েছিলাম হচ্ছে তোমার এলাচের গুঁড়ো। মানে আমি এই 3টে মশলা খুব বেশি ইউজ করে থাকি সব রান্না। আর সত্যি বলছি, তোমরাও যদি এটা করো তাহলে দেখবে একটা আলাদাই মাত্রা আসে রান্নায়। মানে এটা আমার মনে হয়েছে, একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো, খারাপ লাগবে না আশা করি। আর দিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু কালার আনার জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার যদি না থাকে তাহলে গরম তেলের মধ্যে একটু চিনি ফেলে নিলে প্রথমে, তাহলেও কিন্তু কালারটা ওই রেড চলে আসে। দেখতেই পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে দিয়েছিলাম একটু টক দই। টক দইয়ের পরিমাণটা আমি দিয়েছিলাম ওই ধরো প্রায় 3 চামচের মতন। হ্যাঁ, তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কিন্তু গরম জল অ্যাড করেছিলাম। তোমরা কিন্তু সব সময় কষানোর পর গরম জলই অ্যাড করবে, কারণ তাতে না তাড়াতাড়ি কুকও হয়ে যায় আর টেস্টটাও খুব ইনহ্যান্স করে। আর তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। যখন দেখলাম প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি ওই বলগুলোকে কিন্তু অ্যাড করে দিয়েছি। কারণ বলগুলো দিয়ে বেশি ফোটানোর দরকার নেই, একদম শেষ মুহূর্তে বলগুলোকে অ্যাড করে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ছানার কোফতা রেডি। কোফতার পর্ব শেষ, ভাতও প্রায় হয়ে গেছে। আর দেখো বাইরে কিন্তু এখনও বেশ রোদ আছে। আজকে তো বলছে সারাদিন এরকমই থাকবে। এই সারাদিন রোদ থাকা মানে আমার কাছে মনে হয় ভগবানের অশেষ আশীর্বাদ। মানে মনও ভালো থাকে, কাজ করতেও ইচ্ছা করে। কারণ ক্লাউডি থাকলে না ভীষণ মন খারাপ লাগে, আমার তো একদম ভালো লাগে না। আর এই দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা চলে এসেছি মিষ্টি মুখ করতে। তোমরা সবাই জানো আমি আর দেবমাল্য ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি। আর এটা খাচ্ছি হচ্ছে রুলাড। এটা কিন্তু ফ্রোজেন রুলাড, এটা আমরা নিয়েছি হচ্ছে টেস্কো থেকে। টেস্কোতে কিন্তু এখন এই ফ্রোজেন রুলাড রাখছে। আর সত্যি দারুণ খেতে ছিল। আর এটার দাম পড়েছিল ওই 10 ইউরো মতন, ইন্ডিয়ান মানি ধরো ওই 950 টাকার কাছাকাছি, বাট ওয়ার্থ ইট। আমি আর দেবমাল্য বিকালবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, যাচ্ছে আমাদের এক বন্ধুর বাড়ি একটা জমিয়ে আড্ডা দিতে। চলো আজকে তাহলে আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।